चार से चार चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मुकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। और जगतेर बंधुरा আমার মুস্তাফার পাওয়ার 1,24,000 2,60,000 বেশি আর কম, সমস্ত নবী এক পাল্লাই। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, এই চন্দনাইশ গাছবাড়িয়া কার মাইক্রো হাই শ্রমিক সমবায় সমিতির ভাইরা হযরতে শাহ জালালউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির উরুসকে উপলক্ষ করে কোন নবীর মিলাদুন নবী সাজাইলেন। ইয়া আল্লাহ বলো না কোন নবীর মিলাদুন নবী। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। এই জগৎবাসীরা, চন্দনাইশের গাছবাড়িয়ার বন্ধুরা, কোন নবীর জিকির তোরা করতে লাগলি মাওলা বলে দাও না। সমস্ত নবী আসমান পর্যন্ত, ঠিক কিনা? কেউ সাগরের মধ্যে, কেউ জঙ্গলার মধ্যে, কেউ পথের মধ্যে, কেউ বিভিন্ন এলাকার মধ্যে, কেউ মতাফের জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোথাকার নবী বানাইলে? বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। বলুন না সুবহানাল্লাহ। আজকে সমিতির ভাইদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। ঈদে মিলাদুন নবী, উরুস এগুলো ফরজ না, ওয়াজিব না। না করলেও কোনো সমস্যা, একটু জোরে বলতে হবে। না করলেও কোনো সমস্যা, কিন্তু করলে কি? আরে বাবা রে, প্রত্যেক সওয়াব দিয়ে কি জান্নাত পাওয়া যায়? কথা বলতে হবে। প্রত্যেক সওয়াব দিয়ে ভুলের মধ্যে আছেন কেন? আচ্ছা বলুন দেখি, 5 ওয়াক্ত নামাজ, সে নামাজ পড়ে, সে বলে যে আমি নামাজ পড়তে লাগলাম, আমি জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? রোজা রাখলাম, জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? হজ করলাম, জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? যাকাত দিলাম, জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? পৃথিবীর জগতের মধ্যে সব ফরায়েজ গুলো আদা করলাম, জান্নাত পেয়ে গেলাম, বলা যাবে? বন্ধুরা, না না না, আজকে সমিতির ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ। মাওলায়ে করিম এলান দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে যারা আছেন তারা নয়, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে, বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে, হাসান রেজা বুলবাল ওয়াজ করতে লাগলেন উরুসের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন, আমি বসে আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? মাওলায়ে করিম আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলায়ে করিম তোমার ভয়ের কারণে নামাজ পড়তে লাগলাম। 1 ওয়াক্ত নামাজ কজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বালাইবে। ইয়া আল্লাহ তোমার ভয়ের কারণে আমি রোজা রাখতে লাগলাম। একটি রোজা ভাঙলে কয়টি রোজা? এক নাগারে 60টি রোজা লাগাতার রাখতে হবে। মধ্যখানে ভাঙলে আবার 60টি। জোরে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল নামাজও গেল, রোজাও গেল। হজ করতে গিয়ে মাওলায়ে করিম তোমার প্রিয়জন বন্ধু সাজতে লাগলাম, হজ করে ফেললাম। আল্লাহ তুমি কি পরিত্রাণ দিয়ে দিচ্ছ? বলে যে না না, কোন নজির তোমরা পাবে না। হজ করলাম, যাকাতও দিলাম, পৃথিবীর জগতের মধ্যে সব কিছু আদা খতম করলাম। এবার বলতে লাগলেন,
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম। মাওলা তাহলে তোমার হক তো আদা হয়ে গেল। আমি বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে নিশ্চিত ভাবে বলা যায় আমি তো এই ইসলাম কবুল করে মুমিনের দাওয়া নিয়ে নিলাম, জান্নাত পেয়ে গেলাম। আল্লাহ বলতে লাগলেন না, এই চন্দনাইশ গাছবাড়িয়া কার মাইক্রো হাই শ্রমিক সমবায় সমিতির ভাইরা যতই কিছু করো, পৃথিবীর জমিনের মধ্যে বসে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কি করো? ওয়াসিলা তালাশ করো। বন্ধুরা বাবারা গভীর মনোযোগ চাই। আমি যে আয়াত দিয়ে সূচনা করলাম, এই আয়াতটুকু আপনাদের কাছে উপস্থাপনায় আনলাম। প্রথমেই ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি চন্দনাইশ গাছবাড়িয়া কার মাত্র হাই শ্রমিক সমিতির ভাইদেরকে। আপনি বলবেন হুজুর আপনাকে দাওয়াত দিয়েছেন বলে প্রতিদিন হাসান রাজা মাহফিল করে, কিসের বর্ষা, কিসের সুদিন, সব টাইমে লাগা। আলহামদুলিল্লাহ বলেন না? প্রতি রাত্রে আল্লাহ আমাকে মাহফিলে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সেই জন্য বলছি যে অনেকদিন আগে আমি আরেকবার নাকি এখানে এসেছিলাম, আলহামদুলিল্লাহ। হয়তোবা কোনো গুণযুগের কারণে কারো হয়তো দেখতে পারা, কেউ দেখতে না পারা, হাসান রাজাকে বাদ দিয়ে দিই। তো হাসান রাজা কি কোনোদিন বসা ছিলেন মনে হয়? সারা চট্টগ্রামের বাসা বাসা মৌলবীরা, চট্টগ্রামের বাসা বাসা ফিররা হাসান রাজার বিরুদ্ধে স্লোগান দিলেন, একটা দাওয়াতও কমাইতে পারে না, বরঞ্চ আরো 2-4 বছরের দাওয়াত বাড়াই দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি শুধু আপনাদের চেয়ারের হকটুকু আদা করার জন্য তারপরেও শুরু করে দিলাম। ওয়াজ আবার কমজুসি করব না, বখারতি করব না, কারণ ওয়াজ আয়াত যেটা দিয়ে শুরু করেছে ওটাতে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমার কিছু কিছু ভাই আমাকে অনুরোধ করেছেন বলে সর্ব আগ্রে এই নাতের কলিটা বললাম, কেন মোহাব্বত লেগে গেল। খোদার কসম যদি এই মোহাব্বত আপনার অন্তরে বিরাজমান, এই নাতের কলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি বলবেন হুজুর কেমন করে বলতে পারলেন? কারণ जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारा बेहेश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया বাবারা কষ্ট লাগে বুঝতে, সরাসরি কোরআনের আয়াতে নেমে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা। এখানে মুসলমানের কথা বলেনি, মুমিনদের কথা বলেছেন। আপনার জিজ্ঞাসার জবাব থাকতে পারে হুজুর মুসলমান কারা, মুমিন কারা? ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, কলমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া যায় না। ঠিক কিনা? একটু জোরে বলতে হবে। বাবারা পিছের বন্ধুরা একটু সামনে চলে আসেন, সামনে জায়গাগুলো একটু ফাঁকা নেড়ে ফেলেন। এখানে ফেরেশতারা চলে আসবে, জিন্নাতরা চলে আসবে, মেহেরবানি করে একটু সামনে আসেন। সালাতুনিয়া صلاتنا رسول الله سلام يا حبيب الله عجب رنگ پر گئے بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ صلاتنا बर्बाद जाए पसे मुर्ग कर दे गुबारे मदीना सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब
এজন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। আমার ভাইরা কিছু অনুরোধ আমার উপর করে রেখেছেন বলে হুজুর আজকে আমরা জালালউদ্দিন আউলিয়া রহমতুল্লাহর ওরস করতে লাগলাম। বন্ধুরা, আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। নবুয়ত ছাড়া বেলায়েত পাওয়া যায় না, ঠিক কিনা? নবুয়ত ছাড়া কোন বেলায়েত পাওয়া যায় না। বন্ধুরা, কিয়ামত পর্যন্তের জন্য নবী আর আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কোরআন উত্তর দিয়ে দে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রিয় রাসূলের মামলায় খবরদার খবরদার খবরদার, আমার নবী খাতেমুন নবী, আমার নবীর মতন কোন নবীও বানাই নাই। এই কারণে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত লিভ লিডার হিটিং এ এলান দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সবসে ও লাভ আলামা সবসে বালা सबसे औला वो आला सबसे बाला वो खातिमुल अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे वाला वो ईमाনের মূল নামাজ রোজা হজ যাকাত দিয়ে নয় বন্ধু। মুসলমানের মূল হলো নামাজ রোজা হজ যাকাত। আর ঈমানদারের ঈমানের মামলা যখন আসে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওগো আমার প্রিয় রাসূল, যারা মুমিনের দাবি রাখবে চন্দনাইশ থানার গাছবাড়িয়ার জমিনে, ইয়া আল্লাহ একটু শুনাইয়ে দাও না, মুমিন কখন হওয়া যায়? দাড়ি রাখলে কি মুমিন হওয়া যায় না? রোজা রাখলে কি মুমিন হওয়া যায় না? হজ যাকাত দিয়ে কি মুমিন হওয়া যায় না? বলে যে না না না, মুমিন হওয়ার জন্য আমি আল্লাহর পরে ওগো আমার প্রিয় রাসূল আপনাকে এক নম্বরে রাখতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বুঝে আসে নাই মনে হয়? এখন নবী তো বাবার মতন, নবী তো দাদার মতন, নবী তো গুনেহগার, নবীর কাছে কোনো পাওয়ার নাই, নবী তো মরা। কারণ কোরআন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা কেউ স্বীকার করি আমার নবীরও সেকেন্ডের জন্য, সময়ের জন্য মৃত্যু এসেছিল। আল্লাহ বলতে লাগলেন, জিবরিল আমার মুস্তাফার রূহটা ৬০ বছর পূর্তি হয়ে গেল, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। জিবরিল শৌকি করতে লাগলেন, জিবরিল পাগলামি করতে লাগলে কেন? ইয়া বারিলা, আজকে পৃথিবীর জগতের মধ্যে যেই মুস্তাফার কারণে, যেই নবীর কারণে খোদার খোদাই সাজাইলে ওই নবীর নূরানি রূহ আমি কবজা করতে যাচ্ছি। এই জিবরাইল খবরদার খবরদার, আজরাইলকে বলে দাও সেই যেন নড়াচড়া না করে, আদব রক্ষা করে। কারণ আমার মাহবুবের দরবার সাধারণ কোন মানুষের দরবার না। আজরাইল প্রত্যেকটা ঘরের মধ্যে তুমি হুকুম ব্যতিরেক, অনুমতি ব্যতিরেক ঢুকা যাবে। চন্দনাইশের জমিনে, গাছবাড়িয়ার জমিনে, বিশ্বের আনাচে গানাচে আমার মা নিয়ে যায়, আমার বাবা নিয়ে যায়, আমরা কেউ জানি না কখন আজরাইল চলে আসে। কিন্তু আজরাইল আমার মুস্তাফার রূহ যখন কবজা করতে যাবে, এমন একটি হুজরা, এমন একটি মকাম, এমন একটি ঘর, যেই ঘরে ঢুকতে গেলে আমার নবীর অনুমতি ছাড়া ঢুকা যাবে না।
বাবারা কষ্ট লাগে? নবীও মানুষ, আমরাও মানুষ। কথা বলবেন না? মানুষ তো, নবী মানুষ না? কথা বলতে হবে। মানুষ বলেন না, নবী মানুষ, আমরাও মানুষ। দুই মানুষ কি এক বরাবর? একটু জোরে বলেন। এখন সে কথাটা আনতে লাগলাম, শুরু করেছিলাম। বন্ধুরা আমার, নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষের মধ্যে মৌলা পার্থক্য কি? বলে যে খবরদার, নবীও মানুষ, তোরও মানুষ, দুই মানুষ এক বরাবর আমি আল্লাহ বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষ আদম ও সফিউল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানাইলাম। তাহলে আদমের সুরতে নবী নয়, আমার মুস্তাফার সুরতে আলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কনফিউশন আছে মনে হয়? আমার বাসা না, সরাসরি হাদিসে পাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী? আমার নবী বলতেন আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই সময়কার নবী যে সময় আদম রূহ আর শরীরের ভিতরের মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। যে সময় আদম কোথায়? না শরীর, না উপরের কায়া, না আদম। এর 14,000 বছর আগে আমার আল্লাহ আমি মুস্তাফাকে বানাইলেন। কত লাখ বছর, কত কোটি বছর। একবার জিজ্ঞাসার জবাবে গেলেন হযরত সাইয়েদনা জিবরাইল আমার মুস্তাফার দরবারে আসতেই আমার নবী বললেন, মা ফাতিমা, আমাদের ঘরে তোমার চাচা আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আর তো কেউ নাই। বলছে তোমাকে তো চাচা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, চাচা তো বাবার ছোট হয়, আমি কি আপনার ছোট? সুবহানাল্লাহ। আমি কি আপনার ছোট? কারণ আপনার বাবা হতে দেখেছি, বাপ দাদার হতে দেখেছি, আদমকে দেখেছি, হাওয়াকে দেখলাম। আপনি কি বলতে লাগলেন? বলছে জিবরিল তুমি পাগলামি শুরু করছো মনে হয়। বলতে আল্লাহ আমি তো পাগলামি করবো কেন? আমি কি দেখি নাই? বলছে বলো তো দেখি তোমার বয়স কত? কাম উমরুক ইয়া জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিসের বয়সটুকু বলবো? সবার কাছে জানা, মুখস্থ অর্থটা জানা আছে, আছে না নাই? জিবরিল কি উত্তর দিয়েছিলেন যে চতুর্থ আসমানের কিনারায় একটা তারকা উদিত হতো। আমি এই তারকাটা কেমন ছিল? জিবরাইল বলতে 70,000 বছর উদয় হয়ে থাকতো, 70,000 বছর ডুবে থাকতো। আমি 72,000 বার দেখেছি। কয়বার? 72। ক্যালকুলেটর ধরবে? 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব, অনেক লম্বা হাদিস। সাথে সাথে এলান দিলেন জিবরাইল, ওয়াল্লাহি, খোদার জাতের কসম, ও জিবরিল আর দেখতে লাগলেন? বলে যে না না না। বলে যে আর দেখবে না। ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব, খোদার জাতের কসম করে বলছি ওই তারকা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল তরতর করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে তুমি এত বাহাদুরি করতে লাগলে কেন? কোথায় আদম আর কোথায় তুমি জিবরাইল? পৃথিবীর জগতের মধ্যে আমার মুনিব মাওলা আমার নূর থেকে তোমাদের তৈরি 18,000 মখলুকাত তৈরি। ইয়া জাবির, ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরা নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস দিয়ে প্রমাণ করে খোদার খোদাইয়া জাবিরু, ইন্নাল্লাহ খালাকা, নিশ্চয় আমার আল্লাহ তৈরি করলেন, ক্বাবলা কুল্লাল আশিয়াই, প্রত্যেক জিনিস সৃষ্টি করার আগে, খিলকত করার আগে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই মিন নূরি,
আল্লাহর আমার নূর পৃথিবীর জগতের মধ্যে খোদাবন্দ কুদ্দুস আমার নূরকে তৈরি করেছেন ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি খোদার খোদাইয়ের যত কিছু তৈরি করলেন আমার নূর থেকে তৈরি করেছেন জোরে বলুন সুবহান সেজন্য উল্লেখ করা হয়ে যাক জগৎবাসীরা নবী কখন বলে যে সৃষ্টির স্রষ্টার প্রথম যখন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার একটু করে ইঙ্গিত দিতে গিয়ে অনেক বেমার সাগরে নিক্ষিপ্ত হব আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলায়ে করিম মুমিন কারা মুসলমান কারা আল্লাহ বলতে লাগলেন মুসলমানের কোনো মর্যাদা আমি রাখি নাই কিন্তু মুমিনের মর্যাদা রাখলাম মাওলা কেন রাখলে বলে যে ওদের জন্য আমি জান্নাত বানাইলাম এবার বলো মাওলা মুমিন কারা আমি আল্লাহর পরে ডাক্তার বলেন হাকিম বলেন লয়ার বলেন বিশেষজ্ঞ বলেন পণ্ডিত বলেন সাহিত্যিক বলেন আদিব বলেন আলেম বলেন যতই কিছু করা হোক আমি মুনিব বলে দিলাম হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ওগো আমার প্রিয় রাসূল আমি আল্লাহর পরে যারা আপনাকে এক নম্বরে রাখতে পারবে ওরাই হবে মুমিন মনে থাকবে তো মুমিন কারা বাহ লম্পা লম্পা দাড়ি রাখলাম বড় বড় পাকড়ি দিলাম জুব্বা গায়ে দিলাম কপালে দাগ ফেলে দিলাম হাঁটুতে জট লাগাইলাম মনে করলাম যে আমি বড় মুমিন মিলাদুন নবী করলে শিরকের ফতোয়া উরুস করলে জালালউদ্দিন আউলিয়ার শিরকের ফতোয়া কোন পাগলামিয়ে ভাইছে আমি আজকে প্রথমে আয়াত যেটা ধরলাম আজকে এই গাছবাড়িয়া কার মাইক্রো হাই শ্রমিক সমবায় সমিতির ভাইদেরকে নিশ্চিত আপনাদের হুঁশের মধ্যে আল্লাহ কোন নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উরুস করতে লাগলেন নয় আমার আল্লাহ করাচ্ছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ করাচ্ছেন এবার আপনার প্রশ্ন থাকতে পারে উনি আল্লাহর বলি হুজুর আমরা তো এখানে আস্তানা পাইছি যে মাজার কোথায় নিজেরাও জানি না কোন জালালউদ্দিনের কথা তাও জানি না আমাদের মুরব্বীরা করে এসেছেন আমরা সেই শ্লোক দিয়ে সেই শ্লোক দিয়ে করে আসতে লাগলাম আমি বলবো যে নিশ্চিত আল্লামা জালালউদ্দিন আউলিয়া একজন আল্লাহর ওলি আপনি বলবেন হুজুর কি দিয়ে প্রমাণ করলেন যে প্রতি বছরে একবার আমাদের চন্দনাইশ গাছবাড়িয়া কার মাইক্রো হাই শ্রমিক সমবায় সমিতিরা নির্দিষ্ট তারিখে ওনাকে ঘিরে ওনার নাম দিয়ে উরুস উপলক্ষে মিলাদুন নবী সাজাইলেন এটি হচ্ছে আল্লামা জালালউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বৃহত্তম কেরামত একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা যদি আমি প্রমাণিত করতে যাই প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে অনেক কথা এসে যাবে দেখব শেষের দিকে আমি এলান দেব আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম আল্লাহ বলতে লাগলেন এই ঈমান ওয়ালারা তোমরা নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে যাকাতও দেবে কিন্তু ওসিলা তালাশ করো মাওলা ওসিলা কি সুবহানাল্লাহ ওসিলা কি নামাজ পড়ে ফেললাম রোজা রেখে ফেললাম হজ করে ফেললাম যাকাত আমার ওসিলাটা কি এই ওসিলার মুরাদ হলো আল্লাহর আউলিয়ায়ে কেরাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যারা আল্লাহর নিকটতম বন্ধু যেমন নাকি আপনি প্রধানমন্ত্রী আমাদের পিএম প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার যেতে মন চায় চন্দনাইশের কোন বাহাদুর ছেলে দৌড় দিয়ে যেতে পারবে কেন মাশাআল্লাহ কি আছে সিস্টেম আছে সুবহানাল্লাহ বলেন না যদি প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি যেতে চান তাহলে সলুকটা ঠিক করতে হবে পিএস পর্যন্ত পৌঁছতে হবে আবার চেনা নেতা নেত্রীর সিগনেচার লাগবে চন্দনাইশ গাছবাড়িয়ার এইজন ফল্লা জন অমুকের ছেলে সে আমার পার্টির একজন লোক আপনার সাথে দেখা করতে চাই ডিউ লাগবে কিনা আর যদি ডিউ না থাকে আপনার মর্যাদা আজ থাকবে যাও দিকে বেলা ঠিক কিনা বন্ধুরা আমার অনুরূপ ভাবে হযরত সৈয়দনা শাহ সৈয়দ জালালউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মুনিবের দরবারে একজন ডিউলেটার কারক যিনি বাহক মাধ্যম বানাইলাম আমার মুনিব পর্যন্ত যদি যেতে মন চাই সরাসরি দৌড় দিয়ে যাওয়া যাবে না जो वली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से मिला
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি উরুসটা ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বলতে হবে। এবার যদি এই উরুসের মামলায় কেউ যদি শিরকের ফতোয়া দেয়, এটা কি আমরা মানবো? তাহলে আমরা মুস্তাফার শান নিয়ে প্রথম কথা শুরু করেছি, ঠিক কি না? আমার মুস্তাফার পজিশন, মুস্তাফার শান, মুস্তাফাকে কতটুকু মান্য করলে মুমিন, কতটুকু মান্য করলে মুসলমান, ঠিক কি না? তাহলে মুসলমানি দাওয়া। আপনি বলবেন যে হুজুর মুসলমানের সমস্যা কোথায়? এখন তো সবাই মুসলমানের দাবিদার। আমার রাসূল বলতে লাগলেন কুল্লুহুম ফিন্নার। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। আজ আগে ये हुआ तो बस চিন্তা করুন বুঝতুন আর বাবা না আপনি কে হামরে সারে দি উড়িয়ে রে হদে আইতি বেরে টুপি টুপি দেইরে মনে না আরো বাদ দি বলি মনে যদি আরো ভিতরে না দে আলহামদুলিল্লাহ গুরু রে না বাদ রে বাদ আল্লাহ কবুল করো। কে গোসই না হলো বন্ধুরা আমার বড় রাজের খেলা উদ্ভব হয়ে যায় পৃথিবীর জমিনের মধ্যে। মুনিবের পক্ষে অসংখ্য দল নির্দিষ্ট আছে। আমার রাসূল 1450 বছর আগে স্পষ্ট করে দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে গাছবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ, পৃথিবীর বিশ্বে অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি ফিরকা হবে, ডিভিশন হবে, দল হবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না নবীর কথা? একটু জোরে বলেন। নামাজ সবাই পড়ে, সুন্নিরাও পড়ে, ওয়াহাবিরাও পড়ে, বাতিলরাও পড়ে, জামাতিরা পড়ে, পড়ে না? কথা বলতে হবে, পড়ে না? তো নামাজ পড়লো বলি সবাইকে এক বরাবর এক কাতারে নিয়ে আসতে পারবেন? এখন আমি বলছি না, আমার রাসূল 1450 বছর আগে ভেঙে দিলেন। ইয়া আল্লাহ, আপনার রাসূলের বাড়িটা তো কেমন কেমন লাগতে লাগলো। আমার রাসূলের কাছে সর্বপ্রথম যিনি প্রশ্ন করলেন উনি সিদ্দিক আকবর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আমার জহুরুল আলম জাহাদি সাহেবের কাছ থেকে শুনেছেন সিদ্দিক আকবরের কথা। এখন শুনুন তো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম প্রশ্নকারী হলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাতও দেবো, আবার জাহান্নামও যাবো, এটা কেমন করে হয়? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবরের দিকে তাকাইলেন, সাহাবী আনসার মুহাজিরের দিকে তাকাইলেন। ইয়া রাসূলুল্লাহ, কলমাও পড়লাম, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, আবার জাহান্নামের পথে গেলাম, এটা কেমন করে হয়? মারহাবা বলেন না? আপনাদের যার ব্যাপারে বললাম উনি শুনুক আর না শুনুক, উনি না শোনাটাই ভালো ছিল, ঠিক না? আপনাদের গর্বিত সন্তান, যাকে আপনারা গলার মালা পড়ায়ে হকের উপর অটুট রেখে মুস্তাফার তাজিম ইজ্জত যার মধ্য দিয়ে করে ফেলেছেন। সুবহানাল্লাহ। না বলার জো আসেনি? আমাকে একটু কম দেখতে বল, আমি দেখতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? রাগ করলেন কেউ? আমি আসার সাথে জিজ্ঞেস করলাম না আপনাদের সভাপতি মহোদয় কই? উনি আসবেন তো আমি জানি একদম মুদা মারার সময়। আমার কিছু কাজ কমে গেল, ওনার কাজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা নির্বাচনী ব্যয়ের ব্যাপারে হলফনামা দিতে গেলেন, আল্লাহ কবুল করুক, বলুন না আমিন। আপনারা সহযোগিতা করবেন তো? এই গাছবাড়িয়ার জমিনে সুন্নিয়তের যে খেদমত হচ্ছে, আল্লাহু আকবার, আমার মনে হয় অন্য কোন ইউনিয়নে এভাবে খেদমত হচ্ছে না। কারণ আপনাদের ভাইস চেয়ারম্যান আমার হুজুর কেবলার রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক, ওনাকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দান করুন, সবার আন্তরিক প্রীতি ভালোবাসা আরো জোয়ার বাড়াইয়ে দিন। আমার মুস্তাফার গোলামের মধ্যে আল্লাহ কামিয়াবির সুফান দান করুন। সালাতুন ইয়া সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ
লাগম চে দোপারা ইয়া নবী সালাত দুনিয়া चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलात दुनिया আসুন জগতের বন্ধুরা এই বর্ষাতের মৌসুমের মধ্যে এত মানুষ যারা আসতেন তারা তকদিরওয়ালা হয়ে গেলেন আসতে পারেনি ওদের পোড়া কপাল আমার মাহবুব কিন্তু মদিনার রওজায় নয় খোদার কসম আল্লাহ এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষী বানাইলাম সাক্ষী যদি আপনি হন চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে আপনাকে শুনতে হবে বলার ইচ্ছা ছিল আমার নবী মরা না বাতিল ফিরকার গোষ্ঠীরা বলেন তাদের নবী নাকি মরা ওই মরা নবী তাদের নবী আমাদের নবী জিন্দা নবী ইসরাইল মুস্তাফার দরবারে যাবে অনুমতি চাইবে আমার নবী যদি অনুমতি দেয় নবীর রূহ কবজা করতে পারবে অন্যথায় নবীর রূহ কবজা করতে পারবে না নবী আমাদের মতন একটু খুলে বলেন না এখন কি করবেন আমাদের ঘরে আসলে কোনো অনুমতি নেয় না মা চলে গেল বাবা চলে গেল দাদা চলে গেল 14 গোষ্ঠী চলে গেল আর আমার জিবরিল এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে রইলেন আমার রাসূল বলতে লাগলেন ফাতেমা একটু করে দেখো তো এত চেঁচামেচি করতে লাগলো কে ওকে ঢোকার সুযোগ দাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন জাত দেখে বললাম যাকে আর কখনো পৃথিবীর জমিনে আমি দেখি নাই আমার নবী বললেন এর নাম হলো আজরাইল নবী শুয়ে শুয়ে বলতে লাগলেন এর নাম হলো মা ফাতেমা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুয়ে আছেন বলে দরজাটা খুলে দাও খাদেমুল লাজ্জাত রূহ কবজা করতে এসেছে তোমার আর আমার থেকে পৃথক করে ফেলবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল দুই জাতের মধ্যে পার্থক্য আছে না নাই এখন আমি আসবো একটু করে কাছে এসে তারপর আবার আজকের আয়াতের উপর তাকরীর হবে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন কে কে চলে যাবে একটু হাত তুলুন তো সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপ করে বলতে হয় হযরত সাইয়েদনা আজরাইল সুযোগ পেয়ে গেলেন অনুমতি পেয়ে গেলেন অনেক কথা মুকালেমা হয়ে গেল আমার নবীর অনুমতিও পেয়ে গেলেন নিজের রূহ নিতে নিজের অনুমতি আজরাইল যখন পরিচয় দিলেন আজরাইল বসে থাকো ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ বসে থাকবো কোন মায়ের সন্তান আছে আজরাইলকে বসায় রাখার ক্ষমতা একমাত্র আমার নবীর কাছে ক্ষমতা আজরাইল তুমি রূহ কবজা করতে পারবে না যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য অনেক ভাইয়েরা কালকে গুতাগুতি করবে বলতে হাসান রাজা হুজুর তো মাইক দিয়ে ডাক দিছে তোর ক্যাপাসিটি থাকলে চলে আয় না তুইও তো মানুষ নবীও মানুষ তোর বাপ দাদার মতন গালের ফাড়া দিয়ে বলেছিলি না আর আমরা কোন নবীর মাহফিল করে একবার দেখতে আই সুবহানাল্লাহ আমাদের নবী আল্লাহ এলান দিলেন আজরাইল রূহ কবজা করে যখন দৌড় দিলেন আজরাইল যাও কই বলে আল্লাহর রূহ রাখবো না বলে যে খবরদার আজরাইল মুস্তাফার রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই মওলা আমি কি করব তাহলে আমার আল্লাহ অনুমতি দিয়ে দিলেন এ আমার আজরাইল এক সেকেন্ড দেরি করো না আমার মুস্তাফার রূহ মুবারক রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই তাহলে আল্লাহ আমি করার কি আছে বলে যে দৌড় দিয়ে গিয়ে যেই বড়ি থেকে আমার নবীর রূহ নিয়েছিলেন ওই বড়ির মধ্যে ওই রূহটা রেখে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের রূহ নেওয়া হলো, সেকেন্ডের ভিতরে আবার দিয়ে দেওয়া হলো। ইয়া আল্লাহ, সুন্নিদের নবী কোনজন? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सरातुरिया मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सारा दुनिया নাতের কলি বেশি বললেও ওয়াজ বেড়ে যাবে। আবার আমার নবীর পাওয়ারটুকু দেখাচ্ছিলাম। বন্ধুরা আমার এক ভাই আমার কানে কানে লাগিয়ে দিলেন, হুজুর হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আপনাকে উল্লেখ করতে হবে। হযরত সাইয়েদনা উনাইসের বাবা মা, সুবহানাল্লাহ বলবেন না, দুইজনেই সাহাবী, উনাইসও সাহাবী। কারণ ঈমানের চোখে নবীকে দেখার নাম হলো সাহাবী রাসূল। আরো জোরে বলতে হবে, কিসের চোখে? আরো জোরে, কিসের চোখে? ঈমানের চোখে। হঠাৎ করে কোনো কারণে এমন একটা রোগ তৈরি হয়ে গেল, যে রোগের কোনো ওষুধ পাচ্ছে না, যে রোগের কোনো ওষুধ নাই। এমন রোগটা হলো, হাদিসে পাকের তফসির মধ্যে লিখেছেন সারিনে কেরামরা, এমন রোগ প্রতিটি গিরার সাথে ধরা আসা নাই। এইভাবে ফাঁক হয়ে গেল, চামড়াটা উপরে রেগে গেল, হাতের ফাঁক হয়ে গেল, চামড়াটা রয়ে গেল, পায়ের ফাঁক হয়ে গেল, চামড়াটা রয়ে গেল, চলাফেরা বন্ধ, উঠা বসা বন্ধ। যুবক ছেলে আপন মার বাবা যুবক সন্তানকে নিয়ে বড় বিপাকের মধ্যে। যেই সময়কাল আপন মার বাবার খেদমত করার প্রয়োজন, ওই সময় মার বাবা ওই যুবক সন্তানের খেদমতে লেগে গেলেন। প্রস্রাব পায়খানা বিছানায়, সবকিছু বিছানার মধ্যে চলতে লাগলো। হঠাৎ করে ডাক্তারি হাকিম বসে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, এ উনাইসের বাবা, উনাইসের মা, তোমার সন্তানের রোগের কোনো ওষুধ নাই, তুমি তোমার সন্তানকে আখেরি খাবার খাওয়ায় নাও। এবার বোট বসার পরে তার কাছে হুঁশ আছে, জ্ঞান আছে, সবকিছু আছে, কিন্তু নড়াচড়া করতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না। ওই মুহূর্তের মধ্যে বড় বিপাকে পড়া। আপন মা নার কাটা হিসাবে বড় দরদি, ঠিক কিনা? আজকে যুবক সন্তানেরা হুঁশিয়ার সাবধান, আপন মার বাবা পৃথিবীর জগতে বড় সম্পদ। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আল্লাহর কোরআন বলতে লাগলেন, হুমা, আল্লাহর কোরআন বলতে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া তোমারা উল্টো হয়ে কিরাওটা কি করলি, মারে বাদ দিয়ে ওরিরে সালাম করলি, ঠিক না? বে ঠিক, নিজের মারা হতো ওরি উদ্দ বেড়ি, ঠিক না? আর ওরিরে হতো শাশুড়ি আম্মা জান, ঠিক না? নিজের মারা সালাম করলে হতো শিরিক 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 কদম বুঝি করলি, ঠিক না? আর ওরির কেল্লে হলো তো সুখ সুখ করে হাইবে না, তখন খবর আকারা বড় করে হল না, কিন্তু অনাড়া নাড়াড়ার হতা হইতে নারখানি মা জন্ম দিয়ে দে 10 মাস 10 দিন ফেরত কেন লেখি পৃথিবীর জগতত কেন আই নিজের ফুয়াউদ্দ লইয়া লইছে পাহাড় চলের ওরা বিয়াকল গর একবার চিন্তা না করস না আর মার ফেরত তো আইন লই আসছিল। আল্লাহু আকবার। এলে মা বড় সুদ করি সন্ধানাই শূন্য হয় না গাছ বাড়িয়ে ন এনে মিল্কের হতা হইতে আসা না নাই
আর কানা বড় করে হন না ইয়া বিয়ের আগ পর্যন্ত মা বর হওয়া যাতে বিয়ে করে না তো বউর হয়ে যাবে ঠিক না আর ড্রাইভার ভাই অকল কর্মচারী ভাই হল হেল্পার ভাই হল মালিক ভাই হল সওদাগর ভাই হল হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের ভিতর আল্লাহতে মাও নাই আল্লাহতে বাপও নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বড় করে হন সুবহানাল্লাহ এই খোদাই হতে আয় এবং আন নবীর পরে আরেকখান ইবাদত তোর বাকি আছে তোর মা বর ইবাদত ইয়া রাসূলুল্লাহ খুললে ইবাদত খুদুহুমা নারুকা ওয়া জান্নাতুকা তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম খোদার কসম হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়লেন তাহাজ্জুদ গুজরান করলেন হাজার বার হজ করলেন যাকাত দিলেন খোদার কসম কসমিন খালাল্লাহ ওনে জান্নাত সগেনো দেবেন যদি আপন মা বাবার মনসুল পরিমাণ আঘাত দিল ঠিক না বেটি শুধু ওয়াজের লইতে নবাজি আল্লামা জালালউদ্দিন আউলিয়ার জীবনী সনগুই হনমার ফেটো দিয়ে রে সুসন্তান বাইরে ঠিক না মার মতন মা হলি বাবার মতন বাবলি বলি আল্লাহ জন্ম দিতে পারে না পারে আর কানা বড় করে হন না তো অনরাত্মনুগ্য শুভ সন্তান জন্ম দিবে মনে হন না বলতো তোর কেন গরম পরিব দেয় ফললে এক নাম্বার মিশা হঠাৎ তোর মুখখান বন্ধ গরম পরিব পারিবেন না ইনশাআল্লাহ না মিশা হঠাৎ তুন বাসন পরিব আরামত তুন ফেট্টো বলতো যে আরামহীন হইলে ইন হইতে রাতভর ওয়াজ করলে শেষ হবো না সুদ আসারে নাই ঘুষ আসারে নাই একখানা বড় করে হন না নাই ফান না এক ভাই তুম ছবি লইন্দে এক কানি লিখতে লিখুন তিন খানি লইন্দে এক ঘন্টা লিখতে লিখুন 3 ঘন্টা দূর আর ভাই বিদ্যা আছে না কিন্তু মারে হেন্দা খান বায়ুর আল্লাহ হতে নামাজ নফরত দে মাফ গুজুম রোজা নরগস দে মাফ গুজুম হজ নগরত দে মাফ গুজুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তো এদিকে নামাজ নফরি দে মাফ রোজা নরগি দে মাফ হজ নগরত দে মাফ যাকাত দিলেও মাফ আর খোদায় কই দি তো হতে কেন ইয়েন বাকি রেখে দে শুধু মাফ গুজুম তো ওয়াদা করছি আর নির্দিষ্ট স্থানত গেলিয়েরি ইয়া যারা বউর ফল গুমুর ফল টিয়ার ফল ওর মা হবো না আর খোদার কসম আজিয়ে তারা মাহফিলে তাই শুন আখেরি মনিরাত পর্যন্ত বইবেন আর কোরআন এবং হাদিস মোতাবেক ইউত বই গুণা ব্যক্তির মাপ বলে দেখতে পারবেন আর কানা বড় করে হন না কিয়া এই জায়গায় রে রোজায় আথার বানাতে আর মনিবে বলতো দলিল আল্লাহ কিয়ামতের মাঠে তারা দুজুম আল্লাহর মক্কাত কা জন্ম ন দ 480 কিলোমিটার আনি এলো আর মদিনা শরীফ যারে গুনাহগার মাফ করে দিতাম মদিনাত কা জন্ম ন দ আর গাছবাড়ি কা জন্ম দিও চন্দনস কা জন্ম দিও প্রশ্ন আছে না নাই আর কানা বড় করে হন না ইতারা জানা করে অপরাধ করে নামাজ না পড়ে রোজা না রাখে দুধ দি যাইরা আর নবীর রওজাত বই হাঁদো শুরু করে দি আল্লাহ হতে জাউকা গুনার কাটটি লই আর নবীর দরবারত আইন পড়িব এটা তওবা করণ করিব তওবার মকাম অন্যমি কেন তওবার মকাম আর নবীর দরবার কেন বড় করে সুবহানাল্লাহ না ইয়ার বদলা হাতগুলো হতে মক্কা শরীফ গেলে ওই যার কই মদিনা শরীফ যাবে দরকার আরে বাবারে পৃথিবীর জগতের ভিতর অজগরন নাম কোরআনের লাজেম গুজি মানিস তাতা ইলাইহি সাবিলা অজিয়ান কবুল গরিবের গ্যারান্টার সিলিবে আছে না আর নবীরাত কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন আতাল্লাহ আলা হযরত হাজিও আব শহনে শাহ কা রোজা দেখো সুবহানাল্লাহ বড় করে না হাজিও আব শহনে শাহ কা রোজা দেখো अरे काबा तू देख चुके काबे का काबा देखो उच्च आवाज दे बोलबो ना सुभान अल्लाह তোরা তো কাবা দেখুস না তখন পর্যন্ত আসো না হজরে আসওয়াদ চুম্বন গজুস আবে জঙ্গমর ফানে হাইউস সাফা মারওয়া দৌড়াদৌড়ি গজুস মকামিরে ইব্রাহিম সামনে নামাজ গজুস সাত চক্কর তাওয়াব দিয়ে রে গুনাহ মাফ করাইউস রুকনে মনে চুমো হাইউস মুতাজিম দরি দোয়া গজুস আরে না 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 আন নবীও দি কাবারও কাবা আকানা বড় করে সুবহানাল্লাহ হইবেন हम सब का रुख
सोए काबा सोए मोहम्मद रोए काबा हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा हमारा कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु खौफ खुजन का नाम न होगा खुल्द से भी कोई काम न होगा खौफ खुजन का नाम न होगा खुल्द से भी कोई काम न होगा पूछो तो हम था कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पूछे तो हम था कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु কষ্ট লাগে আমার নবী হলেন কাবারও আরো জোরে আমার নবী হলেন কাবারও কারণ কাবা ছিল বুত পূজার ঘর পুত পবিত্র করলেন আমার নবী মুস্তাফা ঠিক কি না বন্ধুরা তা আমার মাহবুব যদি গ্যারান্টার না হন তো গুনাহ maaf করার কোনো স্বীকৃতি আপনার মিলবে তাহলে আল্লাহর কোরআন তো আমাকে মানতেই হবে গুনার কাটুনে নিয়ে তুমি মুস্তাফার দরবারে চলে যাও ওখানে গিয়ে তুমি তওবা করো ফাস্তাগফিরুল্লাহ আমার ভাইরা আবার চিন্তা করবেন ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম এই গাছবাড়িয়াবাসীরা চন্দনাইশবাসীরা গুনাহ করলে কত করলে আসমানের চাইতে বড় গুনাহ করলে কত করলে সাগরের পানির চাইতে বেশি তো কি হলো আমার আল্লাহ বলতে লাগলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে না উম্মত পরিশান হয়ে না তো মাওলা মুক্তি পাবো কেমন করে বলছে একটিবার কষ্ট করে আমার মুস্তাফার দরবারে চলে আল্লাহ মুস্তাফার দরবারে গেলে 7 লাখ টাকা লাগবে 1 লাখ টাকা লাগবে উমরা করতে 1 লাখ 7 লাখ খরচ করতে তাই না তো গাছবাড়িয়ার জমিনে আমরা ড্রাইভারি করি ট্যাক্সি চালাই হাইস চালাই মেট্রো চালাই সিএনজি চালাই আমরা কি মদিনা শরীফে যাওয়ার ক্ষমতা আছে আরো জোরে আসেনি যদি না থাকে আমার বুড়া বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে ড্রাইভিং করতে করতে বাইতুল্লাহর জিয়ারত করতে পারে নাই তাই বলে কি জাহান্নামে যাবে মোটেও না আমার আল্লাহর কাছে আমরা প্রশ্ন করব মাওলা মক্কা শরীফ আমাকে জন্ম দিলে না কেন মদিনা শরীফ আমাকে জন্ম দিলে না কেন অন্যায় করতাম মুস্তাফার দরবারে গিয়ে তওবা করতাম আমার রাসূলকে ইয়া নবী সালাম বলতাম আমার নবী বলতেন যে ইয়া আল্লাহ তাকে আমি চিনি সে আমার গোলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন গুনাহ নিয়ে যাও মুস্তাফার দরবারে তওবা করো ওয়াস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আমার রাসূল যদি বলে আল্লাহ আমি তো গাছবাড়িয়া থানায় করের ছত্তরের মধ্যে আমি গিয়েছিলাম নুরি রাডারের মধ্যে তুলে ফেলেছি বর্ষার কারণে ঘর ছাড়ে নাই টিভি ছাড়ে নাই বিবি ছাড়ে নাই অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়ে নাই
ও এই যন্ত ফল্লার ছেলে ফল্লা, আমি তাকে চিনি। মাওলা গাছবাড়িয়ার জমিনে প্যান্ডেলের নিচে অজর দ্বারাই বৃষ্টির বর্ষণে আমি মুস্তাফাকে সে ভুলে নাই, আমি তাকে ভুলবো না। মাওলা তাকে আমি চিনি, তাকে তুমি ক্ষমা করে দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন আজকেই, কালকের কোনো মামলা নয়। আমার রাসূল যখন এলান করবেন আমি তাকে চিনি। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ এলান দিলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া আমার বান্দারা, গাছবাড়িয়া এই চন্দনাইশ থানার গাছবাড়িয়া এলাকার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি মুনিব মাওলা, আমার রাসূল যখন তোমাকে চিনেছে আমিও তোমাকে চিনে ফেলেছি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সুন্নি জনতারা বড় দুঃখ হয়, আফসোস লাগে। মনে করলেন যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকার মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, দৌড় দিয়ে চলে গেলাম। কসমিন কালের জন্য সেটা মনে করবেন না। জান্নাত আপনার নানার বাড়ি না। হ্যাঁ, জান্নাত যারা মুমিন আহলে সুন্নাতুল জামাত ওদের নানার বাড়ি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा मेरे अजमती न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमती न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सलातुनिया मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। सारा दुनिया आय हाय हाय हाय, এই জন্য নবীর গোলাম হয়ে যান তো জান্নাত আপনার হয়ে যাবে। আরো জোরে বলবেন না, जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक की कदमों की दूर। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোথায় গিয়েছিলাম মনে আছে? হযরত উনাইস বোট হয়ে গেল, ফরওয়ার্ডিং দিয়ে দিলেন, উনাইসের কোনো চিকিৎসা মিলবে না। সুবহানাল্লাহ। মা বড় আদরের ছেলে, যুবকত্বের মধ্যে মায়ের কাপড়ার আসল, থামির আসল, কাপড়ের আসল দিয়ে ছেলের মুখটা মুছে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। মারে মা, এত আদর কেন হচ্ছে? মামলা কি? মা বলে, ও আমার নারকাটা সন্তান, যেই সময়ের মধ্যে তুই আমাদের খেদমত করা প্রয়োজন, ওই সময়ে তুই ছেলের জন্য আমরা নিবেদিত প্রাণ। বাচ্চারে একটু করে বল না তোর কাছে কি খেতে মন চাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই। মা একটু করে বলো না, হঠাৎ করে আমার কি খেতে মন চাই, আখেরি কি খাইব, এই কথা কেন জিজ্ঞাসা করতে লাগলেন? মা বুঝে ফেলেছে আমি। ডাক্তার নিশ্চিত জবাব দিয়ে দিলেন, আমি আর বাঁচবো না মনে হয়। সবার অন্তরে মানল, নারকাটা মায়ের আর বর্ধরে নাই, দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন। উনাইস বাবা, তুই যখন জেনে ফেললি, না বলে পারলাম না, তুই আর বেশি দিন থাকবি না। মৃত্যুর দূত তোর আশেপাশে ঘুরতে লাগলো। একবার বল না সন্তান, তোর কি খাইতে মন চাই, কি পাইতে মন চাই? আমরা মার বাবার চেষ্টা করব তোর এই আখেরি অন্তিম ইচ্ছাটা পূরণ করে দিতে। হযরত সাইয়েদনা উনাইস
নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু মুস্তাফার প্রেমের বিভুর আছে। জোরে বলুন না সুবহান। মারে বেল কতক্ষণ হয়, মসজিদে নববীর মধ্যে আজান হচ্ছে কিনা? সুবহানাল্লাহ। হযরত মুয়াজ্জিন রাসূল বেলালের আজান ধ্বনি হচ্ছে কিনা মার কাছে জিজ্ঞাসা করতে, মা বলতে লাগলেন নিশ্চিত তো কিছুক্ষণের মধ্যে আজান হবে। হঠাৎ করে এলান দিলেন, ও মা, আমার আদরের বাবা যার জন্য কোনো খেদমত করতে পারলাম না, মারে আখেরি কোনো খাবারের ইচ্ছা আমার কাছে নাই, আমি আমার মাহবুবের দরবারে নিজে যাওয়াটা অসম্ভব। নবী তো আমার মুনিব মাওলা, সেই তো আমার নবীকে ডেকে আনা অসম্ভব। এই মুহূর্তে আমি গোলামের বাচ্চা গোলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবার কাছে দুটো পায়ে কদম রেখে হাত রেখে বলছি, মা, আমার মাহবুব যখন মসজিদে সালাম ফিরাইবেন, সবার কৌশল বিনিময় করে মোলাকাত করে, ওই সময় আমার বাবা মুস্তাফার নূরানি কদমে গিয়ে আমি ওনাইসের পক্ষ থেকে একটা সালাম জানায় দেবে। নবী মনের খবর জানে কি জানে না? নবী মনের খবর জানে কি জানে না? ওলিরা খবর জানে কি জানে না? গৌসুল আজম পিরানের পীর দস্তগীর যদি বাগদাদের জমিনে বসে নজর তুইলা বেলাদিল্লাহি জামানা কাখর দালতে আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আলাইকুম। আপনারা কি গাউসিয়া পড়েন? হুজুর কেবলার গাউসিয়া কমিটির ভাইরা রুহানি সন্তানরা পড়েন তো এই গাউসিয়া শরীফের মধ্যে? হুজুর গৌসুল আজম পিরানে পীর দস্তগীর স্পষ্ট ভাষায় মারহাবা বলেন না। এই সমিতির অফিসের মধ্যে প্রত্যেক মাসে খতমে গাউসিয়া শরীফ হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? হায় 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 হায়। আর আজকে মাহফিল হয়েছে, আল্লাহ কবুল করুন। আরো জোরে একটা আমিন বলবেন না? এগুলোকে আমরা পালন করব না ছেড়ে যাব? পালন করলে লাভ আছে না নাই? আমার গৌসুল পাক পিরানে পীর দস্তগীর সেজন্য এলান, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতানিল তুল মানালি। আসসালামু আলাইকুম। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আসসালামু আলাইকুম। যারা প্রতি মাসে চেষ্টা করবেন শরীক হতে, ইয়াদ করতে, জিকির করতে, জিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের ইয়াদগারি ইবাদত, ওলি আল্লাহদের ইয়াদগারি হলো গুনাহের কাফারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য গৌসুল পাক পিরানে পীর দস্তগীর তুষ্টিকারকরা তুষ্টি করে ফেললেন, মুরিদি লা তাখাফ কে করে तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। আর উগ্র ভাই আতিককে ফাঁক করে হদে হুজুর আলা এক্সিডেন্ট হলো, আর ড্রাইভার হল, আর মানুষ বেগুন অক্ষত। আচ্ছা বাইরে ও তো কি লই, আমরা তো বেগুন গৌসুল আজমের গোলাম বনে গিয়ে, আর গৌসুল পাক হতে জমিনদারি আয় মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दी গুলাই। মুরিদি মানে মুহিব্বি। এখন তো গৌসুল পাকের মুরিদের ক্ষমতা কেতে নাই। যারা গৌসুল আজমের মোহাম্মত করিব, যারা আল্লাহর ওলিল্লাহ সুসম্পর্ক করাইব, আই ছোট্ট হাদিসুর টুরে বুঝিলাম আল মারউ মা মান আহাব, যে যারা ভালোবাসিব ইতার লয় ইতার হাসরে। সুবহানাল্লাহ। আতাল্লাহ বালাল্লাহ আলাইহি হাইবাত তারফান
অমানসুল্লাহ আনিলি আর কানা বড় করে হন অনসরল লয় ডাহাইতুল লয় সারাবিল লয় বন্ধুত্ব রেখুন ই তো আরেক সারাবি আর যদি বালা মানুষ হলে বন্ধুত্ব রেখুন নিশ্চিত দিবে কি ভালা মানুষ বোধ সারাবিও বোধ সুসাট বালা মানুষ হলে আড়িয়ে ফরিদ খান ভাবে আসানা নাই আর ড্রাইভার ভাই অক্কল মালিক ভাই অক্কল সমিতির সমস্ত কর্মচারী হুঁশিয়ার এটা লাইফ পৃথিবীর জগতের খুব বৈচিত্র্যময় হদিন আসন হদিন থাকিবেন হতে ডাক করিব লাভবাই খন করিব ঠিক না ভাই ঠিক আল্লাহর ওয়াস্তে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি লন হযরত উনাইস পৃথিবীর জগতের মধ্যে আপন আব্বুজানকে নিজের পক্ষে সালাম জানাইলেন বাবা উনাইসের বাবা চলে আসলেন ছেলে গো আমার তোর চেকের দিকে চাইতে খুব কষ্ট হয় আমার যুবকত্বের মধ্যে তোর কোনো কিছু আমরা পেলাম না আব্বাজান আমি তো নিশ্চিত করে জানি মারা যাব কিন্তু আব্বা আমার মুস্তাফার দরবারে অতীব দয়া করে মেহেরবানি করে সবাই যখন চলে যাবে আমার পক্ষ থেকে আমার নবীর দরবারে একটা সালাম বলবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী অন্তরের খবর নিয়ে সাধারণ কোন সাহাবী সালাম দিলে ওয়া আলাইকুমুস সালাম কেউকে উত্তর দিয়ে দে চলে যাও এটাই উত্তরের মধ্যে জবাব হয়ে গেল দোয়াও হয়ে গেল আব্বাজান আজকার কোন দাবি আমার কাছে নাই আমি তো মারাই যাব হয়তো কালকেই চলে যাব আজকেই চলে যাব কিন্তু আমার রহমতুল লিল আলামিন নবীর কদমে একটা সুন্দর করে সালাম পৌঁছাইয়ে দেবেন জবাবের দিকে আপনি অপেক্ষায় থাকবেন আমার প্রিয় রাসূল এলান দিলেন উনাইসের বাবা কানতে লাগবে কেন অপেক্ষা করো আমি রহমতুল লিল আলামিন নবী তোদের বাড়িতে যাব হায় 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 আমরা যখন রোগী দেখতে যাই কত দুর্গন্ধ থাকে যেমন নাকি গত 3 দিন আগে সাতকানিয়া মাইঙ্গাপাড়া একজন মেয়েকে দেখতে গেলাম হুজুর আপনার সাথে মেয়েটা একটু কথা বলতে চাই নিচের দিকে কোনো মাংস বলতেই নাই একদম হাড্ডির সাথে চামড়াটা লাগানো হঠাৎ করে হাজার হাজার জনতা ইয়াদকারী করলেন হুজুর একটু দোয়া করেন ওরা গরিব মানুষ ওদের হায়াতের বাজেটে অর্থের অভাব মেয়েটা যদি থেকে যায় তাদের কোনো উন্নতি সাধন হবে না হঠাৎ করে আমি বললাম না না হযরত উনাইসের কথা মনে পড়ে গেল আমি বললাম ঠিক আছে দোয়াও হবে ওই মেয়ের ঘরে আমি যাব মেয়েটা কোথায় বলে আপনি যাত্রার পথে এই পাঁচশস্ত বাড়িতে হায় হায় হুজুর একটা রুমাল আপনার নাকের উপরে লাগান আমি বললাম এটা তো হতে পারে না হুজুর কেন আজকে আমার নবীর একটা হাদিস আমি আজকে বরবাদ করব আমার সঙ্গী ইনুস নামের একজন ছেলে সে বলতে লাগবে হুজুর এটা কোন ব্যাপার জানি না ভাইয়া তুমি জানবে না আজকে উনাইসের কথা যেন আমাকে স্মরণ করাই দিলেন কলিজা ফেটে যেতে চাই আমার নবী বললেন উনাইসের বাবা দাঁড়াও একটা কদম সামনে দেবে না উনাইসের বাবা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বলে তোমার বলার দরকার নাই আউয়াল আখির সব কুছ জানে देखे वही दो करीब सुभानअल्लाह आरो जोरे अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के
নবীজি আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हाँ का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह অনুরূপ ভাবে মেয়েটির ঘরের মধ্যে মনে হয় সেন্ট যত ছিল আতর যত ছিল মেরে দিলেন এখন প্রস্রাবের দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ প্রতিদিন একদিন নয় দুই দিন নয় আজকে 4 মাস কয় মাস কত আর কত কাপড় শেষ করবে গরিব মানুষ এমন একটা দুর্গন্ধ হয়ে গেল নিঃশ্বাস নিতে পারছি না ইনুসরা সবাই চলে গেলেন নিচের দিকে আমি বললাম না হাতে কোনো রুমাল নেওয়া যাবে না মেয়েটার মাথার উপর হাত রাখলাম এ মেয়ে কি তোমার আরাধনা বলে যে হুজুর দুনিয়া থেকে আমি চলে যাব আমার ঘরে স্বামী নাই এতিম বাচ্চা ফেলে স্বামী আমাকে চলে গেল হুজুর মৃত্যুর সময় যদি কলমাটা পড়তে পারি আমার বাবার কষ্ট মায়ের কষ্ট আমার বরদাস্ত হচ্ছে না কিন্তু কলমাটা নিয়ে মরতে চাই সুবহানাল্লাহ না কেঁদে পারলাম না বলে আসলাম তুমি কি আজকের মাহফিল পূর্ণ শুনেছো বলে যে হুজুর শুনেছি মাহফিলের প্রীতি ভালোবাসা রাখো স্বল্প সময়ে তোমার মৃত্যু ঘটবে মাকে বললাম তুমি ইস্তেগফার পড়ো বাম পাশে বসে বোনকে বললাম পারলে সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করো করতে করতে রাতের 2টার সময় আসা ফজরের 7টায় ফোন আসতে লাগলো ওই মেয়েটা ইন্তেকাল বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেয়ে বলতে লাগলেন মৃত্যুর মুখে পুনরায় জিজ্ঞাসা করলাম মেয়েটা কলমার আওয়াজ বলে যে হুজুর আমরা মার বাবাকে সরাই দিলেন তোমরা কোরআন তেলাওয়াত করতে হবে না ইস্তেগফার করতে হবে না আমরা তো দেখতে পাচ্ছি আমার ঘরের মধ্যে অসংখ্য আনফাসে কুদসিয়া আমি কলমা দিতে দিতে মরব কলমা বিহীন মরব না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই মুহূর্তে হযরতে উনাইসের ইয়াদ গানিটা করলাম মাওলা এত দুর্গন্ধের ভিতর নিজের পাড়া প্রতিবেশীরা ঢুকবে না আমি গোলামের বাচ্চা গোলাম আজকে আমার নবীর একটা সুন্নত পালন করলাম উনাইসের বাবা বলে ইয়া রাসূলুল্লাহ একটু সামনে যাই আমার নবী বলে উনাইসের বাবা সামনে কদম দেবে না এই উনাইসের বাবা তুমি বাবা তোমার বিবি মা কি মনে করো আমার উম্মতের জন্য আমি মুস্তাফার কাছে মা বাবার চাইতে দরদ বেশি যারা আসতে পারেনি তাদের ফোরা কপাল আজকে সমিতির ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ কে আসবে না বর্ষা তুফান সেটা আমার দেখার প্রয়োজন নাই মুনির তো আমার দ্বারা মিলাদুন নবী ঘটাই দিয়েছে আমি গতকালকে জিজ্ঞাসা করেছিলাম হাজারো জনতার সামনে দুনিয়ার জগতের মধ্যে দামি সম্পদ কি কেউ বলে যে মা কেউ বলে যে প্রেসিডেন্ট কেউ বলে যে অক্সিজেন কেউ বলে যে পানি কেউ বলে যে এই হীরা মণিমুক্তা যেতে 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 দুনিয়ার সবকিছু এসে গেল আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা আজকে তো হযরতে সৈয়দ শাহ জালালউদ্দিন আউলিয়ার উরুস মানানো হচ্ছে উপলক্ষে ঈদে মিলাদুন নবী করলেন আল্লাহ বলতে লাগলেন খবরদার পৃথিবীর জমিনের মধ্যে কিসের মা কিসের প্রেসিডেন্ট কিসের দুনিয়ার সব নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূল আমাদের বাচ্চার নাম মহোদয় ঠিক আছে
কারণ আপনাদের ভাইস চেয়ারম্যান তো সাধারণ কেউ না, বাংলা ইংরেজি শিক্ষিত না, আমার মোস্তফার গোলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খোদার কসম আমি বলছি, আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সেরা নিয়ামত, বড় এহসান পানি দিয়ে নয়, মা দিয়ে নয়, প্রেসিডেন্ট দিয়ে নয়, মন্ত্রী দিয়ে নয়, এমপি দিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, জমিদারি দিয়ে নয়, নেতা নেত্রী দিয়ে নয়। ঈদ বাআথা ফীহিম রাসূলা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, তোরা যে তারিখে বল আমার নবীর আগমনের তারিখে আমি পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠতম দামি সম্পদ। কষ্ট হয় তো আজকে তো আপনারা কয় দিক মেরে দিলেন, একদিকে ঈদে মিলাদুন নবী, আরেকদিকে হযরত সৈয়দ জালালউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর উরুস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। হযরত উনাইস ছটফট করতে লাগলেন, বাবা কখন আসবে? আমার নবী ওয়া আলাইকুমুস সালাম বলল কিনা, উদ্দেশ্য নবীকে আনা নয়, আমার নবী তো উম্মত দরদি, উম্মতের প্রেমের মধ্যে উনাইসের বাবা দাঁড়াও। খোদার কসম তশরিকারক লিখে দিলেন, নবীর নূরানি রুমাল মুবারক, নবীদের সুন্নত রুমাল কাঁধে রাখা, আমার নবী মুখের মধ্যে কোন রুমাল লাগায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনাইসের বাবা বাড়ির পাশে যেতে যেতে একটু কদম বাড়াইতে লাগলেন। উনাইসের মা, আজকে রহমতুল লিল আলামিন নবী আমাদের বাড়িতে আসছে। বলতো কথা বলার দরকার নাই উনাইসের বাবা, আমি কোন মেহমানদারি নেব না, আমি আমার উম্মতের মায়ায় তোমাদের ঘরে যাব। আমার রহমতুল লিল আলামিন নবী ঠাস ঠাস কদম বাড়াইয়ে দরজা খুলে দিলেন। এখনো পায়খানার দুর্গন্ধ যায় নাই, প্রস্রাবের দুর্গন্ধ যায় নাই। নবী বসার জন্য জায়গা তালাশ করতে বলতে, তুমি তালাশ করতে হবে না। উনাইসের শিউরে তখতের ছোট্ট একটি জায়গায় আমার নবী বসে গেলেন, ডান হাতটা মাথার উপর ঘুরাইতে লাগলেন। সুবহানাল্লাহ। উনাইস তুমি কেমন আছো? উনাইস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এতক্ষণ কেমন ছিলাম জানি না, এখন আমি ভালো হয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে খুশির মধ্যে চোখের পানি আমার রাসূলের হাতে বেজে গেল। উনাইস তুমি কাঁদতে লাগলে কেন? খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, খুশির মধ্যে কান্না, আমার মরাটা সার্থক হয়ে গেল। আখেরি সময়ে আমার নবীর সালামের জবাবও পেলাম, নবীর নূরানি চেহারাও দেখে ফেললাম। এই নূরানি সুরত দেখে আমার অন্তরটা প্রফুল্ল হয়ে গেল। এই কারণে আমি কান্নার মধ্যে হাসতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মেহেরবানি করে একটু দয়া করেন, দোয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উনাইস তুমি কান্নার আরো কারণ আছে, তুমি মনে হয় কোন ডাক্তারের প্রেসক্রিপশন পেয়ে গেলে। জি ইয়া রাসূলুল্লাহ, ডাক্তার আমাকে বলে দিল আমি বাঁচবো না। সুবহানাল্লাহ। আমার নবী মাথার উপরে হাত বুলিয়ে বলে দিলেন, হ্যাঁ ডাক্তার যদি বলে যে তুমি বাঁচবে না, আমি রহমতুল লিল আলামিন নবী বলে দিলাম তুমি হায়াত পেয়ে গেলে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দেতা है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे वाला वो मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন না, আরো জোরে। আমার নবীর কাছে দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবী কি খোদা হয়ে গেল? আরে বেকুব গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবি না। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইন্না আতাইনা
কাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।